আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সাথে দাখিল অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ ফার্স্ট পেপার একটি নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আমি আশা করতে পারি আজকের এই সাজেশনটি অনুযায়ী বাসায় যেয়ে ভালো করে পড়তে পারবে, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন পাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো যারা ভিডিওটি দেখতেছো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, ফার্স্ট তোমাদেরকে জানতে হবে তোমাদের টাইম থাকবে হচ্ছে 3 ঘন্টা এবং ফুল মার্ক অর্থাৎ 100 মার্ক অর্থাৎ 100 নম্বরের একটা পরীক্ষা হবে। ভালো করে দেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো তারপরে আমি চলে যাচ্ছি, দেখো তোমাদের সাথে পরবর্তী স্টেপে টোটাল জি পর্যন্ত 7টা এমসিকিউ ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো তারপরে দেখো টু রাইট শর্ট আনসার টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে তোমাদের সিন প্যাসেজ থেকে টোটাল 2টা প্রশ্নের আনসার করতে হয় 1 and 2। তো এখানে তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে, শর্ট কোয়েশনের আনসারগুলো করতে হবে আর কি। তো এ বি সি ডি ই পর্যন্ত টোটাল দেখো এখানে 5টি শর্ট কোয়েশন রয়েছে। এগুলো যদি আনসার করতে পারো সেক্ষেত্রে 2 গুণ 5 অর্থাৎ তোমরা 10টা নাম্বার পেয়ে যাবে। তো তারপরে দেখো রিড দ্য টেস্ট অ্যান্ড আনসার দ্য কোয়েশন নন 3 and 4, অর্থাৎ এখানে তোমাদের আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজটা পড়ার পর তোমাকে 3 নাম্বার এবং 4 নং প্রশ্নের আনসার করতে হবে। তো দেখো এখানে প্যাসেজটা অবশ্যই তোমরা খুব ভালো করে পড়ে নিবা। যেমন 3 নম্বরে আছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ এখানে তোমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। এবং 5 নাম্বার দেখো এখানে তোমাদের রয়েছে হচ্ছে সিনোনিমস অর অ্যান্টোনিমস রয়েছে, এখানে 5 নাম্বার 500। তো 5 নং প্রশ্নে আমরা এখন চলে যাব। তো 5 নং প্রশ্নটা যদি একটু দেখো যে রিড দ্য টেস্ট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 5, 6 and 7, অর্থাৎ এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পারতেছি নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন অন জুলাই, ঠিক আছে? তো এটা প্যাসেজটা তোমরা অবশ্যই ভালো করে পড়বা, এটা একটা আনসিন প্যাসেজ, অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই আনসিন প্যাসেজটা যদি পড়ো সেক্ষেত্রে 5, 6 এবং 7 এই কোয়েশ্চেনটা তোমরা আনসার করতে পারবা। যেমন এখানে দেখতে পারতেছো কমপ্লিট দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ এই টেবলটা তোমাকে পূরণ করতে হবে। অবশ্যই এই আনসিন প্যাসেজ থেকে তোমাদেরকে তথ্যগুলো দিয়ে এখানে পূরণ করতে হবে। এবং তারপর দেখো 6 নাম্বার লেখা আছে তোমার এই যে ট্রু ফলস, অর্থাৎ সত্য মিথ্যা যেটা আছে আর কি। তোমরা আনসিন প্যাসেজটার মধ্যে যেটা পড়ছো সেটা যদি কোনো সময় বিপরীত হয়ে থাকে সেক্ষেত্রে সেটা লিখবা ফলস, আর যদি সত্য হয়ে থাকে সেক্ষেত্রে লিখবা ট্রু। তো আশা করি এটা তোমরা অলরেডি জানো। তারপরে দেখো 7 নাম্বার, ঠিক আছে, সামারাইজ দ্য অ্যাবাভ, অর্থাৎ এখানে তোমাদের একটা সামারি থাকবে, ঠিক আছে? তো একটা সামারি তৈরি করতে হবে। তুমি এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা পড়ে তুমি কি বুঝতে পেরেছো এটা তুমি যদি এখানে আনসার করতে পারো সেক্ষেত্রে কিন্তু সামারি থেকে মোটা একটা নাম্বার পাচ্ছ, তোমরা 10টা নাম্বার পাবে। তারপরে দেখো যে ম্যাচ আছে এখানে কলাম এ এবং কলাম বি রয়েছে। যদি এখানে লক্ষ্য করো কলাম এ এবং কলাম বিটা তোমরা যদি আনসার করতে পারো টোটাল 5টা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তুমি 5 নাম্বার পাবে আর কি, ঠিক আছে? তো তারপরে দেখো 9 নাম্বার প্রশ্নটা যেটা দেখতে পারতেছো এটা হচ্ছে রিয়ারেঞ্জ থাকবে তোমাদের পরীক্ষাতে। টোটাল এ থেকে এইচ পর্যন্ত টোটাল 8টা রিয়ারেঞ্জ দেওয়া থাকবে, তার মধ্যে যদি 8টা আনসার করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা পাচ্ছ হচ্ছে 8 নাম্বার, ঠিক আছে? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফ্রম দ্য পোয়েমস অফ ইউর টেক্সট বুকস, অর্থাৎ এখান থেকে তোমরা পোয়েম থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল এখানে এজ পর্যন্ত 8টা দেওয়া থাকবে, 8টার মধ্যে যদি তুমি 5টি আনসার করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ হচ্ছে 10 নাম্বার। তারপরে দেখো পার্ট বি, আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে তোমাদের পরীক্ষাতে টোটাল 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে এ পার্ট আর একটা হচ্ছে বি পার্ট। তো এ পার্টে আমরা 70 নাম্বার নিয়ে আলোচনা করেছি, এখন আমরা দেখবো রাইটিং যে বি পার্ট রয়েছে এই বি পার্ট নিয়ে। তো এখানে দেখো আমরা যেটা দেখতে পারতেছি এখানে একটি স্টোরি এসেছে, অবশ্যই এই কমপ্লিটিং স্টোরিটা তোমাদেরকে শেষ করতে হবে। যেমন শেখ সাদি সম্পর্কে এসেছে, তো এটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। তো তারপরে দেখতে পারতেছো যে এখানে 12 নম্বরে রাইট এ প্যারাগ্রাফ এসেছে জেনজি সম্পর্কে, তো এটা অবশ্যই তোমাকে 50 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। তো এখানে কিন্তু শর্তগুলো তারা দিয়ে দিয়েছে, তো এগুলো আর বোঝার কিছু নাই। তোমরা যখন এই জেনজি সম্পর্কে প্যারাগ্রাফ পড়বা সেক্ষেত্রে এই শর্তগুলো সবগুলোই থাকবে আর কি। তো তারপরে দেখো সর্বশেষ দেওয়া আছে, দেখো তোমাদের একটি ডায়লগ দেওয়া আছে, ডায়লগটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ঠিক আছে? তো অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ডায়লগ, আমার আশাবাদী যে এই ডায়লগটা থাকার সম্ভাবনা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ডায়লগ থাকতে পারে। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।